ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন, বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেলই ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল। এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল। এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরের কেউ কি বলে, যে কথাটা সত্যি। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এই কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন। সময়ের অভাবে উত্তর দেইনি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো ৬-৭টা পয়েন্টের কথা বলবো, যেগুলো নিয়ে আগে বলিনি। ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআন সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শামস, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে একথা বলা আছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর নির্দেশনা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজের আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যাও, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেইনকে বললেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেইন একটা শহর বানালো। ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অফ কিংসের 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অফ ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুকদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন।
কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল। এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা দে জামলা, এর অর্থ কোনো কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোনো জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি, এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম, আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন, বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন বাইবেলই ঈশ্বরের কথা। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল, এটা হতে পারে যে বাইবেল ঠিক কোরআন ভুল, এও হতে পারে যে দুটোই ঠিক, অথবা এও হতে পারে দুটোই ভুল। আমাদের যেটা করতে হবে, যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, দেখতে হবে এই সম্পর্কে বাইরের কেউ কি বলে, যে কথাটা সত্যি। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে, কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এই কথা অযৌক্তিক। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো 6-7টা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি, ইনশাল্লাহ আমি সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী, আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী, যে চাঁদের আলোটা আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এটা বলা হয়নি। উদ্ধৃতি দেই আবারও, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, সূর্য এবং চন্দ্র, যাহার আছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্যের যে আরবি শব্দটা শামস, যেটাকে সবসময় বলা হয় ওয়াহাজ বা দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি এখানে রেফারেন্স দিতে পারি, সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে একথা বলা আছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনের সূরা নূরের 35 এবং 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরে সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছেন আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলুঙ্গি, আর এই কুলুঙ্গির মধ্যে একটা প্রদীপ, এখানে প্রদীপ শব্দটাই আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনিই আলোর প্রতিবিম্ব। যেমন ধরুন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টেডটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। ল্যাম্প মানে টিউবটা নিজেই আলো তৈরি করে, আর হ্যালোজেন ল্যাম্পের রিফ্লেক্টরটা প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনেও বলা আছে কুলুঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর প্রদীপের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আলো, আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর নির্দেশনা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজের আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরো কিছু কথা বলেছেন সূরা কাহাফ নিয়ে। এখানে 86 নম্বর আয়াতে উল্লেখ আছে
যে জুলকারনাইন সূর্যকে অস্ত যাইতে দেখিল পঙ্কিল জলাশয়ে, নোংরা পানির মধ্যে। চিন্তা করুন, সূর্য ডুবছে পঙ্কিল জলাশয়ে, অবৈজ্ঞানিক। এখানে আরবি শব্দটা আছে, সেটা হলো ওয়াজাদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরবি জানেন। ওয়াজাদা অর্থ ডিকশনারিতেও দেখতে পাবেন, এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ তাআলা বলছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। যদি আমি বলি যে ক্লাসে একটা ছেলে বলেছে 2 + 2 = 5, আপনি বললেন জাকির নায়েক বলছে, কিন্তু সেটা আমি বলিনি। আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2 + 2 = 5, আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এই আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে, মোহাম্মদ আসাদের পথে ওয়াজাদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দ হলো মাগরিব, এটাতে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বলে ধরা যায় যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়। এখানে আমি বলছি সময়। যদি আমি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, তাহলে আমি স্থানের কথা বলছি। আর এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছলেন, সমাধানটা হয়ে গেল। এছাড়াও আরো অনেকভাবে এটার সমাধান করা যায়। যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেন যে না না না, এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে, এটা আসলে মনে হওয়া নয়, আসলে এখানে ভুল আছে, আসলে আমরা আরেকভাবে দেখি। সেটা কোরআনে বলা হয়েছে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়। এখন আমরা জানি, আমরা বিভিন্ন কথা বলি, যেমন সূর্যোদয়ের সূর্যাস্ত। সূর্য কি ওঠে? সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না, আর সূর্য অস্তও যায় না। বিজ্ঞান আমাদের বলে যে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী যে ঘুরছে এই কারণেই সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে। কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর 6টায়, অস্ত যাবে সন্ধ্যে 7টায়। ও খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক। যদি আমি বলি ডিজাস্টার, ও ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে কোনো একটা দুর্ঘটনা বা বিপর্যয়। শব্দার্থ করলে ডিজাস্টার মানে শয়তান নক্ষত্র। তাই আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে যে একটা বিপর্যয়ের কথা বলছি, শয়তান নক্ষত্র বোঝাচ্ছি না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি জানি যে কোনো পাগল লোককে আমরা বলি লুনাটিক। ঠিক না ভুল? অন্ততপক্ষে আমি জানি, আর আমার বিশ্বাস ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শব্দটা জানেন। যদি আমরা কাউকে বলি লুনাটিক, তার অর্থ পাগল। লুনাটিক শব্দটার অর্থ আসলে কি? এর অর্থ হলো চন্দ্রাহত। তবে এভাবেই ভাষার বিবর্তন হয়েছে। একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহার করতে অভ্যস্ত, আর আল্লাহ আমাদের মানুষ জাতিকে নির্দেশনা দিয়েছেন, তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তাই শব্দটা হলো সূর্যাস্ত। সূর্য আসলে অস্ত যাচ্ছে না, আর সূর্য উদয়ও হচ্ছে না। তাহলে এভাবে ব্যাখ্যা করে পরিষ্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরআনের সূরা কাহাফের 86 নম্বর আয়াতে আছে। বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু বলা হয়নি, এভাবে আমরা মানুষরা কথা বলে থাকি। ডক্টর ক্যাম্বেল বললেন যে সূরা ফুরকানের 45 ও 46 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও সম্প্রসারিত করেন, তিনি এটাকে স্থির রাখতে পারতেন। সূর্য এটা নির্দেশক। আর তার বইয়ে বলেছেন সূর্য কি নড়াচড়া করে? এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের 45 ও 46 আয়াতে স্পষ্ট লেখা আছে সূর্য গতিশীল, এ কথা কোথাও বলা হয়নি। আর তিনি তার বইয়ে লিখেছেন, আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর উনার লেকচারও বললেন তিনি, যে পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় কখনো ছোট হয়। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো ইহার নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুল পাশ করেনি সে জানে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে যে ছায়া তৈরি হয় সূর্যের কারণে। তাই কোরআন ঠিকই বলছে, এখানে বলা হচ্ছে না সূর্য গতিশীল সেজন্য ছায়া হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটা নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না। এই লাইটগুলো অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যেটা আকার পরিবর্তন করে, লম্বা হয় আবার খাটো হয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন, পবিত্র কোরআনে সূরা সাবার 12 থেকে 14 আয়াতের উল্লেখ করে তিনি বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছেন আর তিনি মারা গেলেন, কেউ টের পেল না, ইত্যাদি। অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে
যখন বাইবেল বলছে যে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন, কোনটা চিন্তা করা বেশি কঠিন? কুমারী মায়ের গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? এখানে কোনটা বেশি কঠিন? যখন আল্লাহ যিশুর মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে কেন দেখাতে পারবেন না? মুসা আলাইহিস সালাম সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুটে মারলে সেটা হয়ে যেত সাপ। বাইবেলে এই কথা চেয়ে করানো আছে। আল্লাহ এত কিছু করতে পারলে একজন মানুষকে কেন লাঠির উপর দাঁড় করিয়ে রাখতে পারবেন না? যাই হোক, আরো অনেকভাবে এটার উত্তর দিতে পারি। পবিত্র কোরআনে কোথাও বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা, হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা তার লাঠিটা খেয়ে ফেললো, আর হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি হঠাৎ মারা গেছেন আর কোনো পোকা তার লাঠিটা খেয়ে ফেললো আর সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। তবে ধরুন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। আমি শুরুতেই কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকট হতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। আপনি একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি আপনি যুক্তি মেনে চলেন তাহলে আপনি পবিত্র কোরআনে এমন একটাও আয়াত খুঁজে পাবেন না যেটা পরস্পর বিরোধী, একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান আলাইহিস সালাম লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন তাহলে তারা শাস্তি ভোগ করতো না। এর অর্থ হচ্ছে যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য বিষয় জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল, আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এরপর বলেছেন দুধ তৈরি হওয়া নিয়ে সূরা নেহালের 66 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি হলেন ইবনে নাফিস, কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে। আর ইবনে নাফিসের 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতে যায় আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। আর পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞানে এই কথাটা সংক্ষেপে সূরা নেহালের 66 নম্বর আয়াতে উল্লেখ আছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তোমরা তাহাই পান করবে যাহা উহাদের উদরস্থিত উহাদের গোবর, এবং রক্তের মধ্যে হইতে তোমাদিগকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যাহা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি বিজ্ঞানে, কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে কোরআনে এই কথাগুলো বলা হয়েছে 1400 বছর আগে। আর একই কথা আছে পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখি সম্প্রদায় নিয়ে কিছু কথা বললেন। পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখি উড়ানো যাহারা তোমাদের মতো একটি সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, আমরা জানি স্ত্রী মাকড়সা পুরুষকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে, আমরা কি মারি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষের মতোই। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি। আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষ জাতির মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আর আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে বলার সময় নেই। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি। প্রজনন তত্ত্ব নিয়ে বিস্তারিত বলছি। তিনি প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন, আগেও আমি এই সম্পর্কে বলেছি। তিনি বলেছেন ভ্রূণ গঠনের স্টেজগুলো, বলে গিয়েছেন হিপোক্রেটাস এবং গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, কেউ যদি কোনো কথা বলে
যেটার সাথে কোরআনের মিল আছে তার মানে এই নয় যে কোরআনে সে কথা নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, ধরে নেন আমি একটা কথা বললাম যেটা ঠিক, আর আগেও একজন এই কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো ভালো করে দেখেন কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল কথা। আপনি যদি নকল করেন তাহলে সবই তো নকল করবেন, এটাই তো স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা এটা ঠিক কথা, ও এটা ভুল কথা, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের স্টেজগুলোর মতো নয়। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো জিনিসের কথা বলেনি, তারা মুদ্রা সম্পর্কে কথাই বলেনি, একটা কথা বলেনি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমনকি নারীদেরও শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেলও এই কথা বলেছে। যদি আপনারা বাইবেল পড়েন, বুক অব লেভিটিকাসে 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদেরও শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে চুরি করেছে। এছাড়াও বুক অব জবে আছে, বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায়ের 9 এবং 10 অনুচ্ছেদে আছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনা, আর এই কথাটা চুরি করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন চুরি করা? কারণ ঈশ্বর এ কথা নিশ্চয়ই বলেননি, এই কথাটা অবৈজ্ঞানিক। এই কথাটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা যে মানুষ তৈরি হয় পনিরের মতো করে, আর বাইবেল এই কথাটা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি আপনারা প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকজন তারা প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে। এমনকি অ্যারিস্টটলও অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর কিথ মুর আরো বলেছেন, এরপর মধ্যযুগে অথবা যখন সবচেয়ে উন্নত ছিল আরবরা, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরো নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইতে কোরআনের প্রশংসা করবেন। তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে একথাও বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনে ভুল ছিল তিনি বলেননি। এ থেকে প্রমাণ হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। চাঁদের আলো সম্পর্কে বলি, এই কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক মনীষী, খ্রিস্টপূর্ব 600 সালে ছিলেন। তিনি ভাবতেন যে পৃথিবী চারপাশে ঘুরছে। তারা ভাবতো যে চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন, সব নকল করেননি কেন? তারা ভাবতো যে সূর্য স্থির থাকে, তারা ভাবতো সূর্যই বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুলটা কেন ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছিলেন যে প্রথম থেকে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি। সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং তোমার স্বহস্তে কোনো কিতাব লিখো নাই, আর যদি এমন হইতো তাহা হইলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করিত। নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারতেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা তাদের মুখ খুলতে না পারে নবী ছিলেন উম্মি। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে চাই। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি প্রমাণ করতে পারেননি কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায়, আর 22টা সমস্যার সমাধান তিনি দেননি। দুটোর উত্তর দিয়েছেন, তার সমাধান হয়নি। তাই 22টা সমস্যা এখনো আছে যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে। প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগের দিনের মানুষ এমনটাই মনে করত। এখন আমরা জানি খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো রকম প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়ারা একটা বুদ্ধিমান কীট, তারা ভাগাভাগি করে তাদের সব কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, ফোরম্যান, আছে শ্রমিক, এমনকি একজন রানীও আছে, তাদের একজন শাসকও আছে। তাই বাইবেলই এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও
উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আর আইজায়ার 65 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায়। কোন প্রাণীবিদ্যার বই বলে না সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসে আছে 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে, যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের কোনো পাখি, এদেরকে ঘৃণা করতে হবে। কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উফ শব্দটার সঠিক অনুবাদটা আসলে পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উঠতে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে প্রাণীটা উঠতে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাস করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা আছে। পৃথিবীতে এমন কোনো পাখি নেই, এমন কোনো উড়ন্ত পাখি নেই, এমন কোনো কীটপতঙ্গ নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে যেন সেগুলো বাস্তবেই আছে। যেমন ধরুন ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায়ায় 34 অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। ইউনিকর্নের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারি দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর একটা শিং। এমন কোনো প্রাণী বাস্তবে নেই। আমার সময় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদের কেউ আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল আমি মেনে নিচ্ছি এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়। এটা কোনো আসমানি কিতাব নয়। আমার লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দিচ্ছি। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়া মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা ওয়ার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হইবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণে প্রশ্ন উত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য আমাদের হাতে সময় আছে 60 মিনিট। সামান্য কিছুটা কম বেশি হবে। আমরা কিছু নিয়ম মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হতে হবে আজকের বিষয়ের উপর। আজকের বিষয় দি কোরআন এন্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ দি সাবজেক্ট অফ সায়েন্স। বিষয়ের বাইরের প্রশ্ন হলে তার উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনার প্রশ্নটা সংক্ষেপ আর সহজবোধ্য করুন। দয়া করে লেকচার দেবেন না। প্রশ্নের উত্তরের পর বক্তাদের প্রশ্ন করবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক তারা সবিস্তারে উত্তর করবেন, আর প্রশ্নের উত্তরগুলো 5 মিনিটের চেয়ে বেশি হবে না। অডিটোরিয়ামে মোট 4টি মাইক বসানো হয়েছে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। 2টা মাইক স্টেজের ঠিক সামনেই পুরুষদের জন্য, আর পেছনের 2টা মাইক অডিটোরিয়ামের পেছন দিকে মহিলাদের জন্য। যারা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে প্রশ্ন করতে চান তারা দয়া করে বাম দিকে মাইকটার কাছে আসেন। পুরুষরা সামনে আর মহিলারা পেছনে। আর যারা ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করবেন তারা দয়া করে আমার ডান দিকের মাইকের কাছে এসে দাঁড়ান। পুরুষরা থাকবেন সামনে আর মহিলারা থাকবেন পেছনে। আমি অনুরোধ করব যে শ্রোতারা বেলকনিতে আছেন দয়া করে ক্ষমা করবেন। আমাদের অনুষ্ঠানে আজকে অনেক লোক এসেছেন, মানুষ একদম ভর্তি। আমি আপনাদের অনুরোধ করব দয়া করে যদি প্রশ্ন করতে চান তাহলে নিচে এসে মাইকের সামনে দাঁড়ান। একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। যদি আরো প্রশ্ন করতে চান তাহলে লাইনের পেছনে গিয়ে দাঁড়ান, তারপর আপনার দ্বিতীয় প্রশ্নটা করেন। এরপরে প্রশ্ন হবে ইন্ডেক্স কার্ডে। এগুলো পাবেন আমাদের পাশে ভলান্টিয়ারদের কাছে। মাইকে প্রশ্ন করা শেষ হলে ইন্ডেক্স কার্ডে প্রশ্ন শুরু হবে আর বক্তারা উত্তর দেবেন। দয়া করে কার্ডে লিখবেন আপনি কার কাছে প্রশ্ন করতে চান, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল না ডক্টর জাকির নায়েক, যাতে করে কার্ডগুলো ঠিক বক্সে রাখতে পারি। আপনাদের সামনেই এই স্বচ্ছ বক্সের ভেতর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েকের নাম বক্সে লেখা আছে। বক্সের এই কার্ডগুলো আমাদের কোঅর্ডিনেটররা ঝাঁকিয়ে দেবেন। এরপর বক্তারা সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন বেছে নেবেন। তারপর তারা চেক করে দেখবেন যে প্রশ্নটা বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিনা, এবং তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। কোঅর্ডিনেটররা তাদের সামনের মাইক ব্যবহার করবেন
তারপর বক্তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলুন। আপনারা একবার একটি প্রশ্ন করবেন, ঘড়ির কাঁটার মতো। প্রথম একজন বক্তাকে, তারপর অন্যজনকে। যেমন ডক্টর ক্যাম্বেল, প্রথম প্রশ্ন ডক্টর নায়েক, দ্বিতীয় প্রশ্ন, তারপর ডক্টর ক্যাম্বেল, তৃতীয় প্রশ্ন, তারপর ডক্টর নায়েক, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন আসলে হবে জিগজ্যাগ ফ্যাশনে, ঘড়ির কাঁটার মতো করে নয়। এভাবেই আয়োজকরা মাইকের ব্যবস্থা করেছেন। তাহলে প্রথম প্রশ্ন স্টেজের সামনে থেকে, দ্বিতীয় প্রশ্ন স্টেজের সামনে থেকে, তৃতীয় প্রশ্ন আমার বাম পাশে পেছন দিক থেকে, চতুর্থ প্রশ্ন আমার ডানে পেছন দিক থেকে, আর এভাবেই চলবে। এভাবে মাইকের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব চলবে 40 মিনিট, আর তারপর প্রশ্ন করা হবে ইন্ডেক্স কার্ডে। তাহলে এখন শুরু হচ্ছে প্রথম প্রশ্ন আমার বাম পাশের মাইক থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে। আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে জেনেসিসে বলা হয়েছে নূহ নবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফুট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। তাহলে জেনেসিসে একথা কেন বলা হয়েছে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণা এই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা। যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে, তাহলে বন্যার পানি তার 15 ফুট উপরে ছিল। যাই হোক, ভাই, দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন করবেন না। কোনো প্রশ্ন না, প্লিজ। আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তর দিতে দিন। ধন্যবাদ। আর আমি দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনে ওই কথাটা বলা আছে, আর সেখানে ওইভাবে বুঝে নিতে হবে। সূরা হুদের 42 নম্বর আয়াত, পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাহাদেহকে লইয়া বহিয়া চলিল। আর তারপর আরো আছে, তারপর এক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে। নূহের আগে কোনো নবী আসেনি, আর তাই আমি জানি আদমও নবী হতে পারেন, কিন্তু আমি নূহের নামও তালিকায় পেয়েছি। আর আমার ধারণা কোরআনে একই কথা বলা আছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। হ্যাঁ ভাই, ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন। কোন ভলান্টিয়ার কি মাইকটা চালু করবেন? ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফ- এক্সকিউজ মি। দ্বিতীয় প্রশ্নটা করা হবে আমার ডান পাশের মাইক থেকে ডক্টর জাকিরের উদ্দেশ্যে। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন, আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাওয়াত ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দটার অর্থ হলো প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহরও ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লেই উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ। একটি প্রদীপের নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে, আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টর হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে, এটা সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম। আর সময় যেহেতু 5 মিনিট, তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্নমত হয়ে।
আর তারপরেও জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর আমি যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনেই নিলাম উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফুট উপরে, কিন্তু বুক অফ জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 1920 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন, এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতক পর্যন্ত। আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের 3য় রাজা আর মিশরের রাজবংশের একাদশ রাজা 22 শতক আর 21 শতকে রাজত্ব করেছে, আর সেখানে কোনো রকম বন্যা হয়নি, পরবর্তীতে কোনো মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন এখানে কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক এমন উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, তার কওমের কথা আর তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের সাথে নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলছেন তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটা দেওয়া আছে 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফিট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফিট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে 450 ফিট লম্বা আর 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। আমি এই নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি। এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো 33,750 স্কয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3টি তলা ছিল, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে আপনারা পাবেন 1,01,250 স্কয়ার ফিট। এই হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর 1 জোড়া করে সেই নৌকায় উঠেছিল। 1,01,250 স্কয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু করেন। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষটা দেখি নাই। সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম যেখানে ছিল 10 লক্ষ মানুষ। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝতে পারবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন ধরুন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কয়ার ফিটের মধ্যে, অর্থাৎ 45,000 কিউবিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। আমি যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে এটা বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে পেছন দিকের মাইক থেকে। ডক্টর নাইক, আপনি বললেন যে এই প্রশ্নটা ডাক্তার ক্যাম্বেলের জন্য। আচ্ছা, আপনাকে তাহলে অপেক্ষা পেছনের করতে জন হবে। ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষা নিতে চাই ডক্টর ক্যাম্বেলের। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 ও 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী। আমি এখানে ডক্টর নায়কের ব্যাখ্যার সাথে একমত নই। ঈশ্বর যীশু খ্রিস্টকেও পরীক্ষায় ফেলা হয়েছে, যেখানে শয়তান বলেছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাফ দাও, আর যীশু বললেন তোমার প্রভু ঈশ্বরকে কোনো পরীক্ষায় ফেলো না। এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ, এখন আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো, সেটা ঈশ্বরকে পরীক্ষায় ফেলা হবে। আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ, সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে, তাই সে তার কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিল।
এটা আলাদা পরিস্থিতি, আমি ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। এবার পেছনের মাইক থেকে, হ্যাঁ বোন, উনি ডাক্তার নায়েককে প্রশ্ন করবেন নাকি এবার ক্যাম্বেল? পেছনের মাইকে। আপনি কি ডাক্তার নায়েককে প্রশ্ন করতে চান? হ্যাঁ ঠিক আছে, Sister, please. আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয়। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়, অর্থাৎ হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিকভাবে ঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না, তবে এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, আমরা পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে এখানে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে মরবে না, বিদেশি ভাষায় সে কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছেন, ঈশ্বর ঠিক বলেছেন, তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা আপনাকে পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবার প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বললেন বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরুন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই ধারণার উত্তরটা কি আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিলাম পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে, H2O, হাইড্রোজেনের 2টো অণু আর অক্সিজেনের 1টা অণু। উপাদানের কোনো পরিবর্তন হয় না, পানির উপাদান একই রকম থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণাটা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আকার, এখানে আকার বদলাচ্ছে। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, এখানে উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। উপাদান এক নয়, মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই, তারা এক উপাদানের নয়। আর যীশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদ থেকে 39 অনুচ্ছেদে আছে, যীশু বলছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। যিশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দ উৎফুল্ল হলো। যিশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে? তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল। যিশু খেলেন কি প্রমাণ করার জন্য? তিনি কি ঈশ্বর? এই জন্য যে তিনি ঈশ্বর নন, খাবার খেলেন, রক্ত মাংসের শরীর, আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না। এতেই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গায় খুঁজে পাবেন না। বাইবেলের ট্রিনিটি শব্দটা নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। ومن آياته الليل